হাই ভিউয়ার্স, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সেঙ্গলার। তো ভিউয়ার্স, আপনারা পাশপুকুরে কাতলা মাছ ধরার জন্য যান। কাতলা মাছ ধরার জন্য অনেকেই অনেক ধরনের টাচ ব্যবহার করছেন। আমিও ভিডিওতে অনেক ধরনের টাচ তৈরি কাতলা মাছের জন্য স্পেশালি সেগুলো তৈরি করা দেখিয়েছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কাতলা মাছ ধরার স্পেশাল পনির, দুধ পনির ল্যাপিং। দুধ পনির ল্যাপিং আপনারা কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে ভিউয়ার্স আপনাদের সাথে পুরো সম্পূর্ণ প্রক্রিয়াটাই শেয়ার করব। শুধু ভিডিওটা স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিউয়ার্স। তো প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পনির, একদম দেশি পনির, মানে দেশি বলবো না, মানে খাঁটি পনির বলবো। তো এই পনিরটাকে প্রথমে আপনারা চটকে নেবেন। আপনারা বাড়িতে দুধ ফাটিয়ে ছানা করে নিতে পারেন, তবে সেই ছানা আপনারা ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে ফাটাবেন, লেবু দিয়ে কিন্তু ভিউয়ার্স সেই ছানাটা ফাটাবেন না, তাহলে ছানার যে ফ্লেভার এটা লেবু লেবু হয়ে যায়। তো আপনারা এই ছানাকে প্রথমত কী করবেন, এইভাবে ঝরঝরে করে একদম ঝরঝরে করে নেবেন, করে নিয়ে রোদে একটু শুকাবেন। এর মধ্যে যে জলটা রয়েছে ভিউয়ার্স, এই জলটা কিন্তু মানে পরবর্তীতে একটা গন্ধ তৈরি করতে পারে সেই দুধ পনির ল্যাপিংয়ের মধ্যে। মানে ছানার যে জল সেটাকে পুরো ড্রাই করে নিতে হবে। তো চলুন এটাকে একটু রোদে দিয়ে দিচ্ছি। রোদে দেওয়ার পরে সারাদিন পরে আজকের বাদবাকি যে প্রক্রিয়াটা রয়েছে সেটা করব। তো ভিউয়ার্স, এখানে কাতলা স্পেশাল দুধ পনির ল্যাপিংয়ের জন্য প্রথমত আমি এখানে দেশি গরুর যে দুধ রয়েছে, একদম গরুর দুধ, দেশি গরুর দুধ বলবো না, গরুর দুধ, খাঁটি গরুর দুধ আপনারা নিয়ে নেবেন এবং দুধটাকে সুন্দর মতো একটু ঘন করে জাল করে নেবেন। আর কাতলা মাছের যেহেতু দুধ পনির এগুলো মানে একদম ফেভারিট জিনিস, তার জন্য আমি এখানে যে পনিরটা শুকোতে দিয়েছিলাম রোদে, সেটা পুরো ডাস্ট করে নিয়েছি। এর মধ্যে কোনো জলের ভাব নেই। জল থাকলে এই দুধ পনির ল্যাপিংটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তার জন্য আমি এটাকে ফার্স্টে কী করলাম, রোদে দিয়ে দিয়েছিলাম। রোদের থেকে শুকিয়ে এনে ঝরঝরে করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা মিক্সার গ্রাইন্ডারে এইভাবে গুঁড়ো করে নিতে পারবেন। অবশ্যই এটা রোদের দিনে বানাবেন, রোদ যখন থাকছে গরম ওয়েদার সেই সময়টাতেই বানাবেন। তো এটা ফার্স্ট দিয়ে দেওয়ার পরে আঁচটা কমিয়ে দেবেন। কমিয়ে দিয়ে এর মধ্যে কী কী মশলাগুলো দিচ্ছি সেগুলো একটু দেখবেন। সব মশলা আমি এখানে একটু গোটা গোটাই ব্যবহার করছি। এখানে রয়েছে হাফের থেকে একটু বেশি জয়িত্রী ফুল, 3টে ছোট এলাচ, আর এখানে রয়েছে স্টার আনিস বা স্টার মশলা বা বাদিয়ান যেটাই বলে না কেন, এটার জাস্ট 2টো পাপড়ি, এটাকে একটু জাস্ট গুঁড়ো করে নেব। আর এটা রয়েছে নাটমেগ বা জায়ফল, মোটামুটি একটা ফলের 4 ভাগের 1 ভাগ এটা নিয়েছি। দুটোকে জাস্ট একটু হালকা করে থেতো করে নেব। গুঁড়ো করে নিয়েছি, মাঝারি মানের গুঁড়ো করে এর মধ্যে দেবো, দিয়ে খুব ভালো মতো একটু নেড়ে নেব। একদম শুকনো শুকনো করে বানিয়ে নেবেন। এবং যেখানে মাছ শিকার করতে যাবেন কাতলা মাছ, তার অন্তত দিন 4-5 আগে এটা বানিয়ে নেবেন। এবং দুধের সংমিশ্রণে এই পনির বানিয়ে নিলাম। এবার এর মধ্যে কি কি দিচ্ছি একটু লাস্ট সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। মাছ কমিয়ে নিচ্ছি। তো এর মধ্যে একটু ঘি দেবো, 1 চামচের মতো দেশি ঘি। আর এখানে নিয়েছি নারকেল তেল। আপনারা এখানে মোটামুটিভাবে 75 থেকে 100 গ্রাম, এই 100 গ্রাম পনিরের জন্য ব্যবহার করবেন। এইভাবে এটাকে হালকা আচার একটু নেড়ে নেবেন। এই আজকে দুধ পনির ল্যাপিং তৈরি হয়ে গেল। এটাকে একটু আছে নেড়ে নিতে হবে নারকেল তেল ঘি দেওয়ার পরেও, নিয়ে ঠান্ডা করে আপনারা এটাকে কৌটায় ভরে নেবেন। ভিউয়ার্স, এই দুধ পনির ল্যাপিংটা যখন তৈরি হয়ে যাবে আপনারা এটাকে একটু কদিন একটু রোদ খাইয়ে নেবেন, রোদে দেবেন, মাঝে মাঝে ঢাকনির মুখটা একটু খুলে দেবেন। এটার যে কি গুণ ভিউয়ার্স আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা একটা দারুণ টাচ হিসেবে কাজ করে কাতলা মাছের স্পেশাল। তো অবশ্যই একবার বানিয়ে দেখুন, কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন।